শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন 7টা বাজে। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু রান্না করিনি। আজকে অর্ডার করে খেতে হবে, কারণ তাড়াতাড়ি আজকে বের হবো। শুধু স্কুবিকে খেতে দিলাম, একটু পেডিগ্রি দিয়ে দিলাম। আর আজকে ববি থাকবে, আজকে ববি যাবে না। এই যে স্কুবি ঘুরে বেড়াচ্ছে, আর আমি একটু জলমুড়ি খেয়ে নিলাম। ববি এখন ঘুমাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো এই বৃষ্টির জন্যই ভালো লাগছে না। তো যাই হোক, রেডি হয়ে গেছি আমরা। হ্যাঁ, 8:30 বাজে, আর এখনো বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই এখন বোঝে যে কোথাও যাচ্ছি। কাকু শোনা, ববি ওঠ। শুভ সকাল বন্ধুরা, এখন 8:30 বাজে। আমি রেডি হয়ে গেছি, আর দেখে মন খারাপ করে বসে আছি। যাচ্ছি নিউটাতে, আজকেও যাচ্ছি রিপোর্ট নিয়ে, ডাক্তার দেখাবো। ডাক্তার দেখি কী বলে, হয়তো আজকে ডেট দিয়ে দেবে। ববিকে ডাকলি? কিন্তু ববিকে ডাকলি, সব নেওয়া হয়ে গেছে। একবার দেখে নে, কিন্তু তাই সুবিধা হবে না বের করতে। তুমি থাকো, দেখে কি মন খারাপ। পাওয়া গেল সব? ববি তো অভ্যাস নেই, ববি বাড়ি বাড়ি ঘুমিয়ে যাচ্ছে, আর বাড়ি বাড়ি ওকে ডাকা হচ্ছে। ববি, আয় ববি, চল চল, যাচ্ছি তো। যাবি না? তাহলে ঘরে তালা দিয়ে চলে যাই। হ্যাঁ, তো বাইরে তালা দিয়ে যাই তো। টাটা। এই যে খারাপ লাগে মনটা। আর ববি তো যাচ্ছে না, বলছে না দরকার নেই, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ আছে ওখানে, আমি বাড়িতেই থাকি। থাকো থাকো। আয় বনি, চাবিটা নিয়ে ঘরে তালা দিয়ে যাই, বা দাদাভাই বলে তালা দিয়ে যাও। চাবি নেওয়া হয়েছে? ঠিক আছে। কি বলে আজকে ডাক্তার? এই যে ছাতা, তালা দিয়ে দিই গেটে। এটা খোলা থাক না, এটা খোলা থাক। হ্যাঁ, এটা স্যানিটাইজার কিনা দরকার না রে? তাই? হ্যাঁ না, দাদাভাই একটু বল, দাদাভাই গেটে তালা দিয়ে। ওই তো, টাটা। কোথায়? টাটা। মনে একটু ভয় ভয় নিয়ে যাচ্ছি নিউটিয়াতে। আগের দিন তো অনেক কিছু শুনে আসছি, আর ব্লাড রিপোর্ট কী আছে সেটাও দেখার আছে। তো সব মিলে একটা মনের মধ্যে ভয় কাজ করছে। তারপর আবার অপারেশনের ডেট দিবে, সব কিছু ভাবছি, আর মনটা খারাপ লাগে। এই যে সামনে ক্লাব, আমার পিছনে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা একটু রং করতে হবে, শ্যাওলা পড়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে সব করবো, আগে সুস্থ হই। তো রওনা দিলাম, ঠিকঠাক মতো যেন পৌঁছে যাই। এখন বাজে 7:53, আর বৃষ্টি সমানে হচ্ছে, ঘোলা ঘোলা কেমন চারদিক, ভালো লাগে না। এভাবেই যেতে হচ্ছে, কারণ যাওয়াটা এখন খুবই দরকার। আর টিউমারটা আস্তে আস্তে হয়তো বড়ো হয়ে যাবে ভিতরে, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে অপারেশনটা করছি। আর অপারেশনের ডেটটা দিলেই টুসুপুতুল আসার টিকিট কাটবে। তো ও ওয়েট করে আছে কবে ডেট দেবে। তো দেখি আজকে কি বলে ডাক্তার। আসলে রক্তের রিপোর্ট কী আসে ওটার উপরেও অনেকটা চিন্তাভাবনা করবে। আর আজকে যাচ্ছি গন্ডার মোড় দিয়ে, কারণ ওদিকে রাস্তা খুবই ভাঙা, আর জ্যামও লাগছে বললো, তাই এদিক দিয়ে যাওয়া হচ্ছে। এর আগের দিনে এদিক দিয়ে যাই, তাকে পৌঁছে গেলাম, এই যে ইমার্জেন্সি। আর এখন গিয়ে দেখি কখন রিপোর্ট পাই, তারপর ডাক্তার দেখাবো। একটু সময় লাগবে হয়তো, যে টোকেন নেওয়া হয়ে গেছে। আমি এক জায়গাতে বসে ওয়েট করছি, বনি রিপোর্ট নিতে গেছে, যে বনি চলে আসে রিপোর্ট নিয়ে। দেখো সমস্ত রিপোর্ট ভালো মতো গুছিয়ে নিয়ে তারপর যাব পিএসসি আনতে। ওটা নিয়ে ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কী বলে। এত সকাল সকাল দেখো এখানে প্রচুর লোকজনের ভিড়, কত লোক যে কত সমস্যা নিয়ে এখানে আসে। আর চলে আসছি যে 3 তলাতে, এখানে এখন ওয়েট করছি।
একজন মহিলা খুব কান্নাকাটি করছে, এই যে উনি বসে আছে, বনির পাশে বসে আছে। খুব খারাপ লাগছে দেখে, হয়তো কেউ মারা গেছে মনে হচ্ছে, ওনার কান্নাকাটি দেখে ওটাই মনে হচ্ছে। পিএসসি নিয়ে ডাক্তার দেখালাম, কিন্তু মনটা ভালো নেই। ব্লাড টেস্টের রিপোর্ট খারাপ, মানে খুব খারাপ বলবো না, তবে পটাশিয়ামের পরিমাণটা একটু বেশি। তাই আজকে উনি ডেট দিল না, একজন কার্ডিওলজিস্টকে দেখাতে বললো। তো খুবই খিদা লাগছে, খেয়ে নিয়ে ওনাকে দেখাবো। নাম লেখানো হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, তাই ভাবলাম যে একটু খেয়ে নিই। আর এখানে ছোলে ভাটুরে অর্ডার করছে বনি, ওয়েট করছি। এখানে তো সময় লাগে, বাড়ির যে স্টলগুলো ছিল ওগুলো তো সব ভেঙে দেয়, তাই এখানে একটু ভিড়টা এখন বেশি, তাই সময় লাগে খাবার পেতে। এই যে বনি নিয়ে আসলো, এখন খেয়ে নিয়ে তারপর ডাক্তার দেখাবো, তারপর রওনা দেবো। ভালো লাগে না ছোলা, ছোলার জিনিসটা খুব সুন্দর। আগের দিন ইকো করার সময় ডাক্তার বলছিল যে আপনার হার্টবিট বেশি, হার্টটা একটু বড়, এসব দেখে ডাক্তার বলে যে না কার্ডিওলজিস্টকে দেখান, ওনার ক্লিয়ারেন্সটা দরকার। তো উনি বললেন ঠিকই আছে, এর জন্য অপারেশন পিছিয়ে দেওয়ার কোনো মানে নেই, আপনি অপারেশন করাতে পারেন। আর ব্লাড রিপোর্টে আসছে পটাশিয়ামের পরিমাণ 5.2, ওটা একটু বেশি আছে, তার জন্য আমাকে নতুন করে আবার জলপাইগুড়িতে ব্লাড টেস্ট করাতে হবে। ভাবছি কালকেই করিয়ে দেবো, আমি তো 2 দিন আগে করাই এখানে, তারপর দেখি রিপোর্ট কী আসে, তারপরেই অপারেশন হবে। এসব ভাবলে মনটা কেমন যেন হয়ে যায়। তা আজকের মতো এখানে কাজ হয়ে গেল, এখন বাড়ি যাব। আজকে আর শিলিগুড়িতে খাওয়া দাওয়া করবো না, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এইসব ভাবতে ভাবতে বাড়ি যাব, আর গিয়ে নিয়ে দেখি কি অর্ডার দেয়। তো বনি বলে যে দাদাভাইকে এখনই বলে দেবো যে তুমি বিরিয়ানি অর্ডার করো, বিরিয়ানিটাই ভালো হবে, ওরা খেতেও ভালোবাসে। বিরিয়ানি নিয়ে যাবো বাড়িতে, বুঝলা? আমরা তো রওনা দিলাম, এসে আমরা জাস্ট রওনা দিলাম, সিটি সেন্টারের সামনে রাস্তাতেই আছি। ঠিক আছে, তুমি চা। আজকে যাওয়ার সময় চা খাইনি, আর আসার সময়ও দাঁড়ায়নি কোথাও, তো চলে আসলাম বাড়িতে। আসলে মনটা খুব একটা ভালো নেই, তাই আর কোথাও দাঁড়ায়নি চা খাওয়ার জন্য। তা বাড়িতে আসছি তো অনেকক্ষণ আগে, এখন সন্ধ্যার চা খাচ্ছি। দুপুরবেলা ভিডিও করার কথা মনে ছিল না, আসলে মন ভালো না থাকলে যেটা হয়। তা আমি আর ববি এখন চা খাবো, বনি আসলে বনিকে চা করে দেবো। রান্না করতে হবে আজকে রাতের বেলায়, তা ভাত আর ডালটা বসিয়ে দেবো, আলু সিদ্ধ ভাত খাবো আমি, আর ওরা ডিমের আমলেট দিয়ে খাবে। তো এই চা আর বিস্কুট নিয়ে নিলাম, এখন একটু চা খাবো। আর বনিও চলে আসছে, এ দেখো বনির কোলে উঠে আদর নিচ্ছে। বনির জন্য আমি চা বসিয়ে দিই। তো চা খাওয়া হয়ে গেলে পরে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এখন খুব সকাল সকাল উঠতে হচ্ছে, আর শরীরটাও বেশ ক্লান্ত আছে, আর এর আদরই শেষ হয় না। আমার লক্ষ্মী শোনা, ইস রে কি আওয়াজ! আমাকে একটা খেলনাও কিনে দাও না তোমরা। দিব দিব, দাঁড়াও। ই বাবা ই বাবা ই বাবা ই বাবা, একটা খেলনাও যায় না বাড়ির থেকে, বোতল টোতল দিয়ে খেলে না, কিনে দিব, দাঁড়াও। এখানে বনি চা হচ্ছে, আর বনি আবার ঘর মোছা শুরু করলো, যখন তখন হিসি করে। আমি তো সকালে ঘর মুছে দিই, আজকে যদিও আমি ঘর মুছতে পারিনি সকাল সকাল, আজকে ববি ঘর মুছে রাখছে, আর এই যে বনি এখন এই যে মুছছে। সারাদিন এইভাবেই চলছে এখন। আর ও পটিটা বাথরুমে করে, ঘরে কোথাও করে না। আর দুপুরে যে বিরিয়ানি খাওয়া হয়েছে, সেই বিরিয়ানির প্যাকেটগুলো এভাবে এখানে প্যাকেট করে রাখছি, কারণ ডাস্টবিনে রাখিনি, স্কুবি সব বের করে নেবে। আর ডাস্টবিনে ঢাকটা নেই, খোলা ডাস্টবিন, নিয়ে হয়তো কোথায় বসে ছিঁড়বে বুঝতে পারবো না, তাই উপরে রাখছি। যখন রান্নাঘর বন্ধ করব, দরজা বন্ধ করব, তখন ডাস্টবিনে রাখবো। এদিকে বনির চাও হয়ে গেল, এখন রাতে রান্নাটা করলেই আমার হয়ে যায়। মুসুরির ডাল করব, সঙ্গে আলু সিদ্ধ দেবো আর ভাত। আর বনি ডিমের অমলেট খাবে, ডবল ডিমের অমলেট করে দেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি আলু সিদ্ধ মাখি, আমার ভীষণ ভালো লাগে ডাল আর আলু সিদ্ধ মাখা। আর বনিকেও দিই, বনির খুব ভালো লাগে, এখন ববিও খাচ্ছে। আলু সিদ্ধতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিই, ওই গন্ধটা ওর খুব ভালো লাগে, তাই এখন অল্প খায়, ও আগে খেত না আলু সিদ্ধ। আর স্কুবিকে দেখো, বনি চা খাচ্ছে, ও তা হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি এখন ভাত বসাবো না, পেডিগ্রি দিই, বুঝছিস? ভাত বসানো হয়ে গেছে, ডাল ধুয়ে রেডি করে রাখছি। আর এই প্রেশার কুকারে মাংস আর পেঁপে দিয়ে সিটি দিয়ে নামাবো 4টা,
তারপর এখানে ডালটা বসিয়ে দেবো, আর ভাতের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিলাম। এখানে ডালটা রেডি হয়ে আছে, আর এই যে দুটো আলু কেটে নিয়ে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর স্কুবিকে দেখো, স্কুবি আমি যেখানে থাকি সেখানেই থাকে। আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল, ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু গরম জল মিশিয়ে দিলাম, আর আলুটাকে বের করে রাখছি। ভাত উপর করা হয়ে গেছে, ডাল সম্বার করে নিয়ে আলু সেদ্ধটা মাখবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, অল্প পেঁয়াজ দিলাম ডাল সম্বারে, আর অল্প পেঁয়াজ রেখে দিলাম। এই যে আলুটাকে এখন মেখে নিব। আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, ডিমের অমলেটও হয়ে গেছে। ডবল ডিমের অমলেট করলাম দুজনের জন্য, আর আমি ওদের থেকে একটু নিয়ে নেবো যদি খেতে ইচ্ছা হয়। আচ্ছা, খাওয়াটা কিন্তু ভালোই হবে বল। ডিমের অমলেট, ববি তো এখন ডাল আলু সিদ্ধ খাচ্ছে, আমি তো খাবো না ডিমের অমলেট, ডাল আলু সিদ্ধ। এই যাও, এই স্বভাবটা এই খাও খাও করলে আমার হয় না। আজকে খুব টায়ার্ড লাগছে শরীরটা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। এখন রান্নাঘরে লাইট অফ করব, আর এদিকে স্কুবি বসে আছে দেখো, আমার ওয়েট করছে। এখন বিজন বসে ফটো ঢাকবো, পিকুকে ঢাকবো, এই কাজগুলো তো প্রতিদিনই আমি করি, তোমাদের সাথে শেয়ারও করি। এখন 12টা 10 বাজে, তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে আমাদের, একটু দেরি হয়, 12:30 হয়ে যায়। আসলে খাওয়ার টেবিলে বসে অনেকক্ষণ গল্প করি, তখনই দেরি হয়ে যায়। আজকে ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগলো, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, দেখতে থাকো আমার ব্লগ। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে মনটা খুব একটা ভালো নেই, এখন বিজন বসে ফটোটা ঢাকলে হয়ে যায়। পিকুকে আবার ঢাকা হয়ে গেছে, তো ফটোটা ঢেকে নিয়ে তারপর নিজে একটু ফ্রেশ হব, তারপর টুসুপুতুর সাথে একটু কথা বলবো। ও ওয়েট করে থাকে, অনেকক্ষণ ওয়েট করে যে মা অনেকটা রাত হয়ে যায়, যে হ্যাঁ আমার এইসব করতে করতে দেরি হয়ে যায়। ঢাকা হয়ে গেল, তো চলো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।